নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো রবিবার। এমনিতেই এখন শনি রবি তো এমনিতে ছুটি থাকে বলে দেরি করে ওঠা, তো এখন তো মেয়ের স্কুল ছুটি, ওই জন্য কিন্তু সকালে ওঠা হচ্ছে না, মোটামুটি ওই বেলা করেই ওঠা হচ্ছে। যেহেতু মেয়ের সামনে ফাইনাল পরীক্ষা, তো এখনও ছুটি পড়ে গেছে। ফাইনাল পরীক্ষার আগে ওই মানে যেহেতু সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে স্কুলের, পড়ার জন্য ওরা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। একেবারে কিন্তু সেই পরীক্ষাতেই হবে, পরীক্ষার দিনই আর কি যেতে হবে ওদের স্কুলে। কোনো রকম স্কুল এখন আর হচ্ছে না, ওর পুরোপুরি ছুটি। আর জবা ফুল গাছ বলছে, এটা কিন্তু গোলাপ ফুল গাছটা যেটা এনেছিলাম, দেখিয়েছিলাম, পুরো গাছ মানে 5টা 6টা ফুল ফুটেছিল, সাদা সাদা ছোটো ছোটো, ওই যে চাইনিজ মানে গাঁদা যেটাকে বলে আর কি। তো ওইটাই, সব ফুলগুলো কিন্তু শুকিয়ে ঝরে গেছে, আর কিছু কিছু কিন্তু কুড়ি এসছে, প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুড়ি চলে এসছে। এই গাছটা ছোটো অবস্থাতেই কিন্তু প্রচুর ফুল ফোটে। আমাদের আগে একটা ছিল, সেটা গোলাপি কালার ছিল, পিঙ্ক কালার, আর এটা এনেছি, এটা সাদা। আর এখানে টিফিনে বানিয়ে নিচ্ছি পরোটা। আজকে রুটি করব না, আজকে করব পরোটা। তো আমি বেশিরভাগ সময়ে আমি কিন্তু শিখে নিয়ে পরোটাটা ভাজি। তো এবারে আজকে এত দেরি হয়ে গেছে, শিখে নিয়ে ডাইরেক্ট একদম একটু বেশি তেল দিয়েই আর কি ভেজে নিচ্ছি। নাহলে শিখে করলে তেলটা একটু কম লাগে, মাঝে মাঝে একটু আনহেলদি খাবার কিন্তু চলে যায়, ঠিক আছে, এক আধ দিন চলে যায়, সব সময় নয়, এক আধ দিন ঠিক আছে। তো কালকে এরকমই করেছিলাম। এই যে, আর পরোটার সাথে হয়েছিল আজকে হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, এনেছিল আগের দিন, একটু হয়েছিল আর একটু রেখে দেওয়া হয়েছিল, সেটা আজকে করে নেওয়া হলো। তাহলে বেশি দিন না এগুলো থাকে না, পোকা ধরে যায় এই ছোলাগুলো, কাবলি ছোলাগুলো। আমার খুব একটা পছন্দ নয় যদিও কাবলি ছোলা, তবু এরা ভালোবাসে সবাই, করেছি। কাবলি ছোলা দিয়ে ঘুগনি নিরামিষই করেছিলাম, শুধু তেজপাতা, আদা, টমেটো, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে করেছি। ঘুগনিতে আমি কখনো কিন্তু কাঁচা লঙ্কা দিই না, কাঁচা লঙ্কার থেকে গোটা শুকনো লঙ্কা দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকমের ভালো হয় খেতে কাঁচা লঙ্কার থেকে। এখানে লোটে মাছ নিয়ে এসছে, লোটে মাছটা কিন্তু হবে চচ্চড়ি, এটা কোনো ঝাল হবে না, সরু সরু লোটে মাছ একদম, এটা হবে চচ্চড়ি। আর এখানে এই যে লাল শাকটা মা কেটে দিয়েছে, লাল শাক ভাজা হবে আজকে, যেহেতু আমিষের দিন, তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু ভাজাটা হবে। আর এখানে এই যে লোটে মাছটাকে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু সেটাকে ছাড়িয়ে নিয়ে একটু তেলের মধ্যে সামান্য নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে রান্নাটা করেছি। পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে। আর এইটা হয়েছে, সবজি আছে কি এর মধ্যে, কুমড়ো ডাঁটা আছে, বেগুন, আলু, এইসব দিয়েই কিন্তু চচ্চড়িটা হয়েছে। আর দারুণ লাগে কিন্তু এই চচ্চড়িটা খেতে, কুমড়ো ডাঁটা দিয়ে লোটে মাছের চচ্চড়ি। আর এখানে হয়েছে চিকেন, আজকে তো সানডে, চিকেন তো হবেই। নর্মাল এমনি চিকেন রান্না করেছি, নর্মালভাবে যেরকমভাবে রান্না করা হয়। আর এখানে এই যে লাল শাকটা ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ফার্স্টে আমি ভুলে গেছিলাম পেঁয়াজ রসুন দিতে, তারপরে আবার ভেজে দিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলা এই যে পাখিটা রোজ সকালবেলা আসবে, দুপুরবেলা আসবে, এসে আর এই জানলাতে কিন্তু ঠকঠক করতে থাকবে সমানে। এই যে কত বড় ঠোঁট, সূচালো, এই ঠোঁট দিয়েই ঠকঠক করতে থাকবে সমানে। সকালবেলা আসে আমাদের ঘুম ভাঙাতে, আবার দুপুরবেলা আসবে, সমানে ঠকঠক করতেই থাকবে। এটা যেহেতু এই যে স্লাইডার জানলা, তো আর প্রচণ্ড আওয়াজ। আর ছড়িয়েছে কে? এগুলো কে ছড়িয়েছে? দেখো কি অবস্থা করেছে। এই বিছনাতে এগুলো কে ফেলেছে? ইস, বিছনার চাদর পুরো তুলে দিতে হবে। কি করেছিস? হাম খাচ্ছ? আচ্ছা আচ্ছা, খাও খাও। এই দেখো মেয়ে ওখানে পড়তে বসেছে, বড় মা আমার তুতুল। পরীক্ষা, সুতরাং রবিবারও কোনো ছুটি নেই, রবিবারও পড়তে হবে। চলো বন্ধুরা, দেখতে থাকো। ওই যে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, সন্ধ্যাবেলা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে বড় মা পড়তে বসেছে, এই যে একদমই কিন্তু পড়াশোনা করতে চায় না, ওকে একদম এত বলে বলে ঠেলে ঠেলে পড়াতে হয়, মানে কি বলবো। আজকে তো রবিবার, যেহেতু আন্টি আসেনি, সেহেতু আমি পড়তে বসেছি সন্ধ্যাবেলা, তা নাহলে সন্ধ্যাবেলা করে আন্টির কাছেই পড়েও। কোথায় উঠছিস? কোথায় উঠছিস? কেন? এদিকে আসো, চলো 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 চলো। মানে নামিয়ে নে, মানে নামিয়ে নে। ও বাবা,
কিছু করবে না। ঠিক করে দে, ঠিক করে দে। দাঁড়া, ঠিক করে দি। যা হাউ মাউ করো। বাবা আস্তে। ও বাবা ভূত, ও বাবা ভূত, ও বাবা ভূত, ও বাবা ভূত, ভূত ভূত, ছোটা ভূত, ছোটা ভূত, ছোটা ভূত। এই এটা কে? এই এটা ছোটা ভূত। খুলে দেবো। দেখি নানুর মুখটা দেখি। এই তো ছোটা ভূত। এরকম করে কি পাগলামি হচ্ছে? কার 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 এই তো ব্যাগটা খোলো, ব্যাগটা খোলো। না আমি করবো না। আমাকে ভিডিও করো। ফোন দাও। যা ওই দে। ওই যে জোরে চলে যাচ্ছে। পাউল ক্যামেরা দিতে বল। চোখে লাইভে শর্ট ছেড়ে দেওয়া যেত। করতে পারো না একটা শট? এই দে, দিতে বল, দিতে বল, দিতে বল, বল দাও। নো। মার মার মার, গিয়ে মার। আবার দাদা গিয়ে মার, যা মার। ওকে একটু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি চলে রাতে কিন্তু খেয়েছি রুটি, রুটি দিয়ে চিকেন খেয়েছি। রাতে বেশিরভাগ দিন রুটি খাই, আমি খাই, মা খায়, আমি মা দুজনেই রুটি খাই। তো আজকে আর করিনি রুটিটা, আজকে নিচে নামতেই অনেক দেরি হয়েছে যেহেতু অন্য কাজ থাকে ফোনের, তো ওই জন্য রুটিটা কিন্তু আজকে কিনেই আনতে বলেছিলাম, কিনে নিয়ে এসছে। আর এখানে ছোটো মাকে গ্লাসে করে একটুখানিও কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। হ্যাঁ, কি খুশি সেটা পেয়ে। এই দেখো না কেমন করে খাচ্ছে। ও বাবা একদম ছিপিতে মানে ঢাকনাতে, বোতলের ঢাকনাতে মেপে মেপে এক চিপি করে দিচ্ছে। আর ও সেটা মানে, কেননা উপর করে দিলে তো পুরো জামাটা ভিজে যাবে, একদম উপর করে খাচ্ছে। এই যে কত খুশি হয়ে খাচ্ছে। ওকে জিজ্ঞেস করছে কী খাচ্ছিস, বলছে চা চা। ও তো জানে না, এই দেখো না শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসছে গিয়ে। ওর থেকে ভারী বোতল। মানে বাবার কাছে ও বলছে যে আরেকটু দাও। একটুখানি সেই যে পায় না তো এই জিনিসগুলো, একদমই তো দেওয়া হয় না ওদের। একটুখানি মাঝে মাঝে দিলে না কি খুশি হয় বাচ্চারা। তো আমার বড়টা আবার প্রায় এটা অতটা খেতে চায় না, অন্য কোল্ড ড্রিঙ্কস খায় তবু একটু আধটু, এইটা একদমই খেতে চায় না। এই যে ওর বাবা বলছে শেষ হয়ে যাবে, একটু একটু করে খাও। তো ও কী করছে, ও আঙুল ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, আঙুলে করে করে নিয়ে। শেষ হয়ে যাবে বলেছে। এবারে ও ঘুমাতে যাবে, ঘুমানোর আগে একটুখানি খেলা চাই। একদম তো গিয়ে সঙ্গে সঙ্গে আনিয়ে যে ঘুম পাড়াবো তা নয়, যেহেতু সন্ধ্যে অবধি ঘুমায় তো ওই জন্য। আর ঘুমায় তো বিকেলবেলা, দুপুরবেলা তো ঘুম পাড়ানো হয় না। ও মানে আমাদের আস্তে আস্তে উপরে অনেক দেরি হয়ে যায় খেতে খেতে, তো ওই মোটামুটি 4টে বাজে ওর ঘুমাতে। আর সন্ধ্যে 6টা অবধি মোটামুটি ঘুমায়। মাঝে মাঝে তার আগে এই যে আঙুল চুবিয়ে চুবিয়ে ও খাচ্ছে। দিদি আবার চাইবে যে আমাকে একটু দে একটু দে, ও কিন্তু দেবে না। এই যে দেখো ওর কাণ্ডটা কি করে। মানে আমার বড়টা প্রচণ্ড দুষ্টু হয়েছে, সারাক্ষণ বোনের সাথে লেগে আছে। এই দেখো ও দেবে না, ও পালাচ্ছে গ্লাসটাকে নিয়ে। ওই গ্লাসটা ধরেছে বলে আমার ভয়ও লাগছিল, বা যদি ফেলে দেয় কাঁচের গ্লাস, ওই জন্য মাদুরটার উপরে নিয়েছে, পড়লে ভাঙার ভয়টা নেই। এই যে ওকে ওর দিদিকে দিয়ে দিল বোতলটা, তুই এটা খা, ওটা আমি খাই। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি